কাঁচা পাকা আমের সুবাসে মুখরিত চারপাশ। গাছ থেকে আম পেড়ে রাখা হচ্ছে ঝুড়ি ও ক্যারেটে, সেখান থেকে যাচ্ছে পাইকারি বাজারে। নওগাঁয় গোপালভোগ, হিমসাগর, নাগফজলি ও ল্যাংড়া আমের সরবরাহ বাড়ছে বাজারে। তীব্র তাপদাহের কারণে এবার একসঙ্গে পেকে গেছে বিভিন্ন জাতের আম। এতে চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় ন্যায্য দাম না পাওয়ার হতাশ চাষিরা। তবে কম দামে আম কিনতে পেরে খুশি ক্রেতারা। আমের আমদানি ভালো, তবে বাজারটা একটু কম। এখন বাজারে যদি এভাবে প্রোগ্রেস হয় তাহলে আমরা কৃষক মারা যাব। যত খরচ তাতে কিভাবে কৃষক বাঁচবে? কৃষক তো লস এই বছর। ব্যাপারীরা এখনো আসে নাই, ব্যাপারীরা আসলে আমের দাম বেশি হবে বলে আশা রাখি। 40 থেকে 50% হচ্ছে লস হচ্ছে, কারণ গত বছর এই আমগুলো শুরুর দিকে 2000, 2500 এইভাবে মন ছিল, সেটা এই বছর ধরা হয়েছে 1000-1200, প্রায় অর্ধেকে নেমে আসছে। জুনে শুরু হওয়া আম নামানোর এই মহোৎসব চলবে আগস্টের শেষ পর্যন্ত। বাহারি জাতের আমে ভরপুর সাপাহারের এই হাট। স্থানীয় কৃষি বিভাগ বলছে জেলায় চলতি মৌসুমে 31,000 হেক্টর জমিতে আম উৎপাদন হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,50,000 মেট্রিক টন, আর বাজার ব্যবস্থাপনা ধরা হয়েছে প্রায় 3,000 কোটি টাকা। নওগাঁ সাপাহার আমের হাট থেকে এম আর রকি, সময় সংবাদ।